মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে পাল্টা মানহানির মামলা করলেন তারই পুরনো বন্ধু মিহির দিবাকর ও তার স্ত্রী সৌমা দাস। দিল্লি হাইকোর্টে তার বেশ বড় অঙ্কের ক্ষতিপূরণও দাবি করেছেন। যেভাবে বিভিন্ন সমাজ মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির আবেদন করেছেন তারা। প্রসঙ্গত, কিছুদিন আগেই প্রাক্তন ব্যবসায়িক সহযোগীদের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ করেছিলেন ধোনি। এবার তারাই আদালতে ধোনির বিরুদ্ধে পাল্টা মামলা করলেন। তাদের অভিযোগ, ধোনি যাতে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ বা মন্তব্য না করেন তার জন্য স্থায়ী নিষেধাজ্ঞা জারি করতে হবে। দিল্লি হাইকোর্টে আগামী 8ই জানুয়ারি বিচারপতি প্রতিভা এম সিংহ মামলাটি শুনানি করবেন। এখন আইপিএলের আগে ক্রিকেট ছাড়াও এই সমস্যা নিয়ে মাথা ঘামাতে হবে ধোনিকে। মিহিরদের বক্তব্য তাদের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন। প্রসঙ্গত, আরকাস স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেড নামে এই সংস্থার কর্ণধার মিহির। তারা নাকি ধোনির নাম ব্যবহার করে বিশ্বের বিভিন্ন জায়গায় ক্রিকেট একাডেমি তৈরির প্রস্তাব দিয়েছিলেন। ধোনি 2017 সালে সংস্থাটির সঙ্গে চুক্তি সই করেন এবং এই কিছুদিন আগেই রাঁচির আদালতে চুক্তি ভঙ্গ এবং 15 কোটি টাকার বেশি প্রতারণার অভিযোগ করেন ধোনি। চুক্তি সইয়ের পর দিবাকর কিছু আপত্তিকর প্রস্তাব দিয়েছিলেন বলে অভিযোগ ধোনির। চুক্তি অনুযায়ী ধোনির ফ্র্যাঞ্চাইজিকে ফি এবং লাভের অংশ দেওয়ার কথা ছিল আরকাস স্পোর্টসের। সংস্থাটি সেই চুক্তি মতো টাকা দেয়নি বলে অভিযোগ।